ওষুধ যাই বিক্রি করুক আপনারা তার লিস্টটা দেন। আমরা কিছু করতে পারি কিনা আপনারা একবার দেখুন। আমাদেরকে ডিডি স্যার বারবার বলেছেন, আমরা ডাইরেক্ট ডিডি স্যার মনে কষ্ট হবে, কিন্তু সেই জিনিসটা আপনারা ইউনিয়ন থেকে হয়েছে, এটাও একটা বড় ব্যাপার। আপনারা দয়া করে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করুন এবং আপনারা লিস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন নাম, আবার এখানেও কাগজ জমা করতে পারেন। এইখানে যদি দিতে পারেন খুব ভালো, আর না হলে আপনারা গ্রুপে লিখে দেবেন। গ্রুপ তো সবাই জানেন, গ্রুপের মধ্যে মেম্বার আছে সবাই, লেখা হবে। আর আপনারা আরেকটা অনুরোধ, আপনাদের প্রত্যেক ব্লক থেকে যেসব ইনপুট দিলে টু ব্লক বা 2-3টা ব্লক বাদ দিয়ে সমস্ত জায়গাতেই আপনাদের মোটামুটি প্রেসিডেন্ট আছে, কিন্তু ঝালদিয়া ওয়ান, রঘুনাথপুর, কাশীপুর আমাদের কাছে এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু আলোচনা করবেন। আর সাইডে হয়তো আপনারা মনে করতে পারেন যে যাদের লাইসেন্স নাই তারা নিয়ে ব্যবস্থা যারা করানোর চেষ্টা সভা এখানে সমাপ্ত করলাম। অশেষ ধন্যবাদ। মূল বিষয় বক্তব্য রাখছি, ছবিটা পুরো অর্ডারে ছবিটা সারা দুজন দেখবেন, ব্যানারটা নিয়ে আমরা ছবি বৈঠকটা মূলত কিসের কারণে বললেন? আমাদের বৈঠকটা কিসের জন্য? আমাদের যে আজকের এই যে সভা আমরা যে সমবেত হয়েছি তার একটাই কারণ, কৃষি দপ্তর থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে ন্যায্য মূল্যে সার বিক্রি করার জন্য। আমরা যখন ইনপুট ডিলারের লাইসেন্সটা গ্রহণ করেছি আমরা বাধ্য ন্যায্য মূল্যে সার বিক্রি করতে, কিন্তু আমরা ন্যায্য মূল্যে সার পাই না বলে আমরা বেশি দামে বিক্রি, আমরা যেভাবে পাই সে তার থেকে কিছু লভ্যাংশ রেখে আমরা বিক্রি করি। আগামী দিনে আমরা ন্যায্য মূল্যে পেলে নিশ্চয়ই ন্যায্য মূল্যে সার বিক্রি করার চেষ্টা করি। আমাদের দাবি কী কী রয়েছে? আমাদের দাবি রয়েছে আমরা যাতে ন্যায্য মূল্যে সার পাই এবং যাতে পার্শ্ববর্তী বিনা লাইসেন্সওয়ালারা যাতে সার না পায় এবং তারা যাতে না বিক্রি করতে পারে এবং সার সবসময় যাতে মানে সাপ্লাই সমান থাকে, তার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমাদের সমস্যা যে আমরা যে দামে সার পাই, যে দামে সার পাওয়ার কথা তার থেকে অনেক বেশি চড়া দামে আমাদেরকে সার কিনতে হয়। আমাদের 266 টাকা ইউরিয়া বিক্রির কথা, 1470 টাকায় 10-26 বিক্রি করার কথা, কিন্তু ইউরিয়া আমরা বর্তমানে এখন 300 টাকা পাচ্ছি, 10-26 1500 টাকা, 1500 থেকে 1600 টাকা। তাই আমরা হয়তো 1470 টাকা বিক্রি করতে পারছি না। আগামী দিন যদি কৃষি দপ্তর আমাদেরকে এই ন্যায্য মূল্যে সার পাওয়ার ব্যবস্থা করেন, নিশ্চয়ই আমরা 1470 টাকা বিক্রি করতে বাধ্য থাকব এবং 1350 টাকায় বিক্রি বাধ্য থাকব। আগামী দিনে কী পদক্ষেপ নেবেন? আমরা যদি সার ন্যায্য মূল্যে না পাই তাহলে হয়তো আমরা লাইসেন্স জমা দিয়ে আমরা সার বিক্রি বন্ধ করতে পারি। সেক্ষেত্রে চাষের অনেক অসুবিধা হবে, চাষের বিরাট ক্ষতি হবে, চাষিরা সার পাবে না। জানি না কৃষি দপ্তর তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেবে। হয়তো আমরা যদি ন্যায্য মূল্যে না সার পেয়ে হয়তো লস করে বিক্রি করতে হয়, তাহলে আমরা ঘরের থেকে কোনো সার বিক্রি করতে পারি, লস করে বিক্রি করতে পারবো না। নিজের টাকা ক্ষতি করে 8% আমাদের জিএসটি লাগে, এই সব দিয়ে আমরা হয়তো সার যদি আমরা ন্যায্য মূল্যে পাই এবং 8% জিএসটি পাই তবেই আমরা বিক্রি করবো, নচেত আমরা সার বিক্রি করা বন্ধ। আজকে আলোচনা সভা কাদের পক্ষ থেকে করা হবে? আজকে আলোচনা সভা কাদের পক্ষ থেকে করা হবে? আজকের আলোচনা সভা আমাদের পুরা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ইনপুট ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হলো। আমরা আগামী দিন আরও বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছি। আমরা সকলকে সমবেত করে জেলায় সার বিক্রি যাতে সুষ্ঠু করতে পারি এবং যদি ন্যায্য মূল্যে না পাই তাহলে বিক্রি বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, আমি শ্রী মৃত্যুঞ্জয় গনাই, গ্রাম পোস্ট নপাড়া, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আমি জেলা ইনপুট ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি।